পাখিরা আমার, কি অবস্থা তোমাদের বলো? আজকে ওয়েদারটা এত ফ্যান্টাস্টিক, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে আর ও মাই গড, উড়ায় নিয়ে যাচ্ছে ওয়েদার আমাকে। বৃষ্টি পড়বে আর আমি শাড়ি পরবো না, এটা তো হতেই পারে না। শাড়ি পরার আগে মেকআপ ফার্স্ট। ওকে, লেটস গো। এইভাবে যদি এক চুটকিতে মেকআপ হয়ে যেত তাহলে তো কতই না ভালো হইতো। না, ব্যাস আমার জীবনের লিবারেশন ওয়ার স্টার্ট। এই শাড়ি পরে আমি বাদ দিয়ে দেবো। দেখতেরি ছাতার মাথা কিভাবে যে পরবো বুঝতেই পারতেছি না, সব উলট পালট হয়ে যাচ্ছে। এই শাড়ি পরার জন্য আমি একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজছি। আমাকে যে অ্যাসিস্ট্যান্ট হতে চাও আমার, প্লিজ আমাকে নক করো। ঠিক আছে, আমি ফ্রিতে অ্যাসিস্ট্যান্ট রেখে নিব যাতে আমি শাড়ি পরতে পারি। অ্যাটলিস্ট এই ঝামেলাটাও যেন আমার চুটকিতে হয়ে যায়। এনিওয়েজ, এই প্লিটিংটা আরও বেশি পেইনফুল, এটা আমার দ্বারা কোনোভাবেই হয় না, তাই আমাকে এইভাবে উল্টাপাল্টা করে প্লিটিং করতে হয়। ফাইনালি শেষে গিয়ে আমার প্লিটিংটা হলো। মানে আমি যে কী পরিমাণে হাঁপ ছেড়ে বাঁচলাম, বাট আফটার দ্যাট শাড়ি পরার পর কিন্তু আসলেই সুন্দর লাগে। একটা টিপ পরে নিই, ঝুমকা লাগাই নিই, হাতে ব্রেসলেট নিয়ে নিই, ব্যাস এইবার পারফেক্ট। শাড়ি পরা শেষে এই তাড়াতাড়ি কই গেল, আমি আর বিল্লু বৃষ্টি বিলাস করতে বেরোয় গেলাম। তারপর আমি একটু মডেলিং করার ট্রাই করলাম, দেখলাম হলো না। যাই হোক, রাস্তার ভেড়ার দিকে তাকানোর পর আমি একটু আমার ভেড়ার দিকে তাকাইলাম। দেখলাম দুটো একই রকম দেখতে, ভেবেছিলাম যদি একটু চেঞ্জ হবে। এনিওয়েজ, তারপর আমাদের খুব ক্ষুধা লেগে গেল, আমরা হাংরি হবে চলে গেলাম খানা পিনার জন্য। বাবা, সেখানে গিয়ে দেখি সবাই অলরেডি বৃষ্টি বিলাস করা শুরু করে দিছে। উই আর লেট। বরাবরের মতোই ও খাবার চুজ করতে পারতেছিল না, আমাকে মানে খাবে ওরা কিন্তু খাবার চুজ করতে হবে আমাকে, এটা আমার বরাবরই রুলস। তারপর আমরা একটু খাবার অর্ডার করলাম, এইটুকু খাবার আমাদের হয়ে যাবে। আর সিপির চিকেনের কথা নাই বা বলি, খুবই মজা, খুবই মজা। সো ইয়া, তারপরেই তো এটা খাওয়ার জন্য আমি ভাবতেছিলাম যে কীভাবে খাবো, দেন স্মেল নিলাম, এটা আমার স্বভাব। এনিওয়েজ, তারপরে এই যে মানে কাঠির মধ্যে কামড় দিয়ে ফেলছি, এটা হলো কিছু। তারপর আমাদের আরেকটা খাবার অর্ডার চলে আসলো। এই তো ব্যাস, এবার আমরা বসে বসে খাবার খাবো। বেসিক্যালি আমরা হাংরি হাব থেকে ফুড অ্যামি থেকে অর্ডার করেছিলাম। এখানে একটা বারবিকিউ চিকেন ছিল, যে খাবারটা মানে ওই প্লেটারটা অ্যাকচুয়ালি খুবই মজার ছিল। প্লাস হচ্ছে সিপির থেকে যে খাবারটা নিচ্ছিলাম, আমি মিক্সচার করে খাই, এটা বলার কিছু নেই। খাবার খেতে খেতে মনে পড়লো যে মাদার্স ডের জন্য শপিং করা বাকি, দেন শপিং করে নিয়ে আসলাম। এই তো আমার মাদার্স ডেতে আমার মায়ের জন্য গিফটস, এগুলো সব বের করতে করতে আমার বোন আবার বলে উঠলো যে ওরও তো মাদার্স ডের গিফট কেনা বাকি, দেন ওকে নিয়ে আবার বেরোয় গেলাম মাদার্স ডের গিফট কেনার জন্য। বাট আমাদের এই শপিং চলতেই থাকবে, তাই ব্লগটার বড় না করি, আজকের মতো এই পর্যন্তই। টাটা এভরিওয়ান।